সবুজ ঘাসের গালিচা বিছানো বিলের ধারে স্বচ্ছ নীল পানিতে খেলা করে দক্ষিণা বাতাসের ছোট ছোট ঢেউ। সেই অপরূপ প্রকৃতির নীল আকাশে আষাঢ়ের দুপুরে ভেসে বেড়ায় শুভ্র মেঘমালা। বর্ষায় প্রকৃতি প্রতি ক্ষণে ক্ষণে তার নিজস্ব রূপ বদলায়। রোদ ঝলমলে নীল আকাশ ঢেকে যায় ঘন কালো মেঘে। ঝিরিঝিরি বাতাসে গ্রামের শান্ত পুকুর পাড়ে যেন দুপুরের সকল ক্লান্তি ম্লান হয়ে যায়। এই নিঝুম দুপুরে ক্লান্তি ভুলে প্রাণবন্ত কিশোর বেরিয়ে পড়ে বর্ষার বৃষ্টির জলে জমে থাকা মাছ ধরতে। দুপুর গড়িয়ে ক্রমেই বিকেল হতে থাকে। সেই সাথে দুপুরের মধ্য গগনের রবি ক্রমেই হেলে পড়ে পশ্চিমের দিগন্তে। বিকেল বেলার সেই গ্রামীণ রূপ যেন আর একটি নতুন সৌন্দর্যের দুয়ার খুলে দেয়। গ্রামের ফাঁকা মিঠো পথগুলো হয়ে পড়ে গ্রামের মানুষের পদচারণায় মুখর। সেই গ্রামীণ মিঠো পথগুলো ধরে গ্রামের মানুষ ছুটে চলে বিকেলের গ্রামের হাটে। সবুজ শ্যামল গ্রামের এই প্রকৃতি আর গ্রামীণ জীবনের কর্মব্যস্ততা যেন বাংলার গ্রামীণ সৌন্দর্যের পরিপূরক। সাজানো গোছানো ছবির মতোই সুন্দর এই গ্রামটির নাম মিসকিপাড়া। মিসকিপাড়া গ্রামটি ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলার রামভদ্রপুর ইউনিয়নে অবস্থিত। বিলের ধারে খুবই সুন্দর এবং শান্ত একটি গ্রাম। এই গ্রামের গ্রামীণ সৌন্দর্য আর গ্রামের সহজ সরল মানুষের গ্রামীণ হাট নিয়ে আজকের এই পর্বটি সাজানো হয়েছে। সুপ্রিয় ভিউয়ার্স, বরাবরের মতোই স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে। আজকের এই ভিডিওতে আমরা যে গ্রামের দৃশ্য এবং যে গ্রামীণ বাজারটি আপনাদের দেখাবো, সেই গ্রামীণ বাজারটি হচ্ছে ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলার 2 নং রামভদ্রপুর ইউনিয়নের মিসকিপাড়া গ্রাম। এবং এখানকার এই মিসকিপাড়া গ্রামের যে বাজারটি রয়েছে, গ্রামীণ বাজারটি একদম মাটির বাজার, সেই গ্রামীণ বাজারটিও আজকের এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকের এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে রাখুন। তো আসুন উপভোগ করি আবহমান গ্রাম বাংলার সেই চিরচেনা দৃশ্যগুলো। সৌন্দর্যে ভরা একটি গ্রাম ভ্রমণের পর আমরা চলে আসলাম মিসকিপাড়া বাজারে। গ্রামের সুন্দর এই বাজারটি দেখে মন একেবারে ভরে গেল। গ্রামের বাজার বলতে যেটা বোঝায় তার শতভাগ যেন এখানে ফুটে ওঠে। গ্রামের গৃহস্থের উৎপাদিত নানা ধরনের টাটকা পণ্যে ভরপুর গ্রামীণ বাজারের প্রতিটি জায়গা। গ্রামের উর্বর মাটির শাকসবজি আর বিলের মাছের পাশাপাশি মৌসুমি ফলের সমারোহ নিয়ে বসেছে এই গ্রামীণ হাট।
এ যেন এক মনের মতো সাজানো গ্রামের বাজার, যে বাজারে সবটুকু অংশ জুড়ে রয়েছে গ্রামের সেই মায়াভরা পরিবেশ। সহজ সরল গ্রামের সাধারণ মানুষের এই অসাধারণ সৌন্দর্যে ভরপুর মিসকিপাড়া এই গ্রামের বাজারের দৃশ্যগুলো আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। সুপ্রিয় ভিউয়ার্স, অবশেষে আমরা পৌঁছে গেলাম এই মিসকিপাড়া বাজারে। একদম গ্রামীণ পরিবেশের মধ্যে এই বাজারটি, এবং গ্রাম বাংলার যে ঐতিহ্যবাহী বাজারগুলো রয়েছে, যে বাজারগুলো দেখা যেত সেই পুরাতন দিনে, এরকম একটি বাজার কিন্তু বসেছে এখানে একদম খোলা আকাশের নিচে। তো ঘুরে ঘুরে আজকে আমরা এই বাজারের দৃশ্যটি আপনাদের দেখাবো। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকের এই ভিডিওটি উপভোগ করছেন, আশা করছি আজকের এই ভিডিওটি খুবই উপভোগ্য হতে যাচ্ছে। তো আসুন উপভোগ করি আবহমান গ্রাম বাংলার এই বাজারটি। কলা নিয়ে আসা হয়েছে, হাঁসের ডিম নিয়ে আসা হয়েছে। কি বাজার হয়েছে আজকে? বাজার মাছ কিনে নাই, কিনবো। সবজি কিনেছি, ঔষধ কিনেছি, শাক কিনেছি। কেমন জমজমাট আপনাদের এই বাজার? মোটামুটি আছে, আগে ছিল, এখন মানুষ থাকে না, লাস্টিং করে না, আসতেছে বাজার চলে যাচ্ছে। আড্ডা দেওয়ার সময় না, নেই, আড্ডা নাই, আগে সময় কমে গেছে, সময় একবারই শর্ট মানুষের। তো সুপ্রিয় ভিউয়ার্স, কবে পারবেন? কলা নিয়ে আসা হয়েছে। ডিম কত করে হালি? 60 টাকা হালি। হাঁসের ডিম না? আচ্ছা, দেশি মুরগির ডিম পাওয়া যায় না? কম। আর সেই সাথে আজকের প্রকৃতিটি আপনাদের একটু দেখাই। আর চারিদিকে কালো মেঘে ছেয়ে যাচ্ছে। তো সুপ্রিয় ভিউয়ার্স, দেশি ফলের এই বাজারটি আপনাদের ঘুরে ঘুরে দেখালাম। খুবই সৌন্দর্যে মণ্ডিত এবং সেই সাথে গ্রামীণ যে ঐতিহ্যগুলো রয়েছে সেই গ্রামীণ ঐতিহ্যের ধারক এবং বাহক এই কাঁঠালের বাজারটি আমরা আপনাদের ঘুরে ঘুরে দেখালাম। এখন আমরা বাজারের অর্থাৎ হাটের অন্য প্রান্তে যাব এবং সেই দৃশ্যগুলো আপনাদের দেখাবো। তো চলুন আমরা হাটের অন্য দিকে যাই। চাচা, কি বিক্রি হচ্ছে? ভালোবাসার বাদাম। ভালোবাসার বাদাম কত করে, কিরকম করে বিক্রি করতেছেন? 15 টাকা, 10 টাকা। ভালোবাসার কোনো দাম নাই, যে যা দেয়। হ্যাঁ, ঠিক আছে। এই ছোলা বাদাম? ছোলা বাদাম 15 টাকা করে বেচা হয়। 15 টাকা। এটা গজার কি বলে? এটা নিমটি। নিমকি বলে। কত করে? 200 টাকা কেজি। 200 টাকা কেজি। কেমন বেচা কিনা হয়? মোটামুটি বালাই। প্রতি হাটে আসেন? হ্যাঁ। কি বারে হাট বসে? এটা রবিবার আর বুধবার। রবিবার আর বুধবার। তো সুপ্রিয় ভিউয়ার্স, চাচার সাথে কথা বলে কিন্তু খুব ভালো লাগলো। চাচা অনেক রসিক মানুষ। বাদাম নিয়ে বসেছেন। লুচি না থাকলে লুচি আইবো? হ্যাঁ, না ঠিকই বলছেন, হ্যাঁ ঠিকই বলছেন। আর 20 টাকা যদি বয়ে তাই এটা তো আই লাভ ইউ মারতো না, আই হেটো আমারে তো যাব। আই হেঁটে মারবো। হ্যাঁ, গিনা ভাব করো, ভালোবাসতো না। কথা একটাই। হ্যাঁ, অপরূপ সৌন্দর্যে ঘেরা এই গ্রামীণ বাজার। আমরা আরো কিছুক্ষণ এই গ্রামীণ বাজারে থাকবো এবং এখানকার যে বৈচিত্র্যময় দৃশ্যগুলো রয়েছে সেগুলো আপনাদের ঘুরে ঘুরে দেখাবো। চাচা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালোই আছি। কি বিক্রি হলো এটা? খুরমা। কে নিল? ভাই নিলেন? কার জন্য নিলেন? মেয়ের জন্য।
না সরকারি দিব না আমার সরকারি দিব ইনশাআল্লাহ মরে গেছে কই মরে থাকা এমনি উঠো এটা ভালো কত মোটা নি বাড়ি কোন 10 টাকা মোটা কম নি তাই না আর কম নাই কম দিন কম দিও না দেয়া দিও কম ওইতে জোড়া 30 টাকা দেব 10 টাকা করে আটি বিক্রি করা হচ্ছে ভাই 3 মোটা 15 টাকা কম নাই চলতো না চলবো চলবো 20 টাকা চলবো না 3 মোটা 25 টাকা চলবো 40 টাকা দিন না 40 টাকা লাই কোন 25 টাকা 3 মোটা 40 টাকা লাই ওটা মাগনা যে ঝগড়া বিদায় করুন যাবে ও ভাই বেশি কথা কই না যা তাইলে এই ওটা বাড়াই যাবে এই বারবার এই খুবই সুন্দর পাট শাক, একদম তাজা পাট শাকগুলো। হ্যাঁ পাট শাকগুলো যে 40 টাকা 3 মোটা 3 মুঠা 40 টাকা। হ্যাঁ না 30 টাকা দেন নাই 10 টাকা কমে আসছো হ্যাঁ কমাই দিছেন 10 টাকা। হ্যাঁ 10 টাকা আচ্ছা ঠিক আছে। বান্ধন ভাই বান্ধন দেন দেন খুবই তাজা পাট শাক বিক্রি করা হচ্ছে। কত করে কম 10 টাকা হ্যাঁ আর ওটা একটা সিটে ঢালো নাই ঢালো নাই প্রচুর লতি নিয়ে আসা হয়েছে এবং সেই সাথে ধুন্দল বা দুধকুশি আমরা বলে থাকি, এরকম 3টা একসাথে বেঁধে নিয়ে আসা হয়েছে। 3টে কয় টাকা চাচা? 3টে হ্যাঁ 20 টাকা 3টে, আধা কেজি হয়ে যাবে। কেমন ফলন হয়েছে এবার? কেবল শুরু হয়েছে সিজন। 40 টাকা কেজি দরে বিক্রি করা হচ্ছে। বিভিন্ন ধরনের সবজি রয়েছে, আমরা সবজির বাজারটি ঘুরে ঘুরে আসতে আপনাদের দেখাবো। সুপ্রিয় ভিউয়ার্স, কিছুটা বৃষ্টি হয়ে গেল কিছুক্ষণ আগে। সেই বৃষ্টির পর আকাশ আবার মেঘে ঢেকে গিয়েছে। আমরা এক রোদ ঝলমলে দিনে শুরু করেছিলাম, কিন্তু আষাঢ় মাসের প্রকৃতি এই বৃষ্টি এই রোদ। তো এখন বর্তমানে লাইট অনেক কমে গিয়েছে, আর এদিকে একদম মাটিতে বসে গ্রামের গৃহস্থরা তাদের উৎপাদিত ফসল নিয়ে এসেছেন। প্রতিটি সবজি কিন্তু একদম টাটকা। প্রচুর লতি নিয়ে আসা হয়েছে, মিষ্টি কুমড়া নিয়ে আসা হয়েছে, বাদাম নিয়ে আসা হয়েছে। কাঁচা তো বাদাম না? কত করে কেজি এখন? 120 টাকা করে কেজি। ঢেঁড়স এখন কত করে কেজি? 40 টাকা। 40 টাকা করে ঢেঁড়স বিক্রি করা হচ্ছে। মাঝখান দিয়ে কাঁচা একটি পথ চলে গিয়েছে এবং সেই পথের দুধারে একদম সারি করে গ্রামের উৎপাদিত টাটকা শাকসবজি নিয়ে এসেছেন গ্রামের গৃহস্থরা। চাচা কি কি নিয়ে আসছেন আজকে? বেচে কিনা কিরকম? হাট জমবে কখন? এইটুকু। তো সুপ্রিয় ভিউয়ার্স, গ্রামীণ বাজার এবং ছোট একটি গ্রামীণ বাজার।
প্রচুর পরিমাণে টাটকা সবজি। $30 টাকা পিস। আর কিছু লেম্বু তো লাগবে না। আর বালার না হে চিন্তা করো না তো সুপ্রিয় ভিউয়ার্স, ঘুরে ঘুরে আপনাদের এখানকার যে সবজি বাজারটি রয়েছে সেই সবজি বাজারটি আপনাদের দেখালাম। তো এখন আমরা চলে যাব হাটের অপর দিকে এবং সেখানকার দৃশ্যটি দেখাবো। একদম খাঁচাতে করে কলমি শাক নিয়ে আসা হয়েছে। তো যতই দেখছি ততই কিন্তু ভালো লাগছে এই ছোট গ্রামীণ বাজারটি। তো সুপ্রিয় ভিউয়ার্স, আসুন আমরা আপনাদের মাছের বাজারে নিয়ে যাই। এখানকার মাছের বাজারটি কিন্তু খুবই চমৎকার। বড় একটি বট গাছের নিচে বসেছে মাছের বাজার, একদম খোলামেলা। সেই মাছের বাজারে আপনাদের নিয়ে যাব এবং দেশি মাছ বিক্রির যে একটি প্রক্রিয়া সেটি আপনাদের দেখাবো গ্রামের বাজারে। তো আসুন সেই মাছের বাজারে চলে যাওয়া যাক। আমরা এখন রয়েছি এই মিসকিপাড়া বাজারের মাছের বাজারটিতে। বিভিন্ন ধরনের মাছ নিয়ে আসা হয়েছে, একদম তাজা মাছ। কত এখন দাম? 300 টাকা। 300 টাকা করে কেজি বিক্রি করা হচ্ছে। মাথা নিচা করে খালি ঝাড়ি মানুষ চলতো না তো। একদম তাজা মাছ। আমরা এই বাজারটি আপনাদের যতই দেখাচ্ছি ততই আমার কাছেই কিন্তু ভালো লাগছে। অসাধারণ সৌন্দর্যে ভরপুর এই গ্রামীণ মাছের বাজারটি। ভাগা বিক্রি করতেছেন ভাই নাকি? কত করে ভাগা? 50 টাকা। 160 টাকা করে কেজি দরে কই মাছ বিক্রি করা হচ্ছে। আর এই যে এই মাছটি কিন্তু 120 টাকা করে কেজি। বাজার করছেন? বাজার করছেন? করেন না এখনো? মাছ নিবেন? কি মাছ নিবেন আজকে? পাঙ্কাশ ভাগা নিবেন না? কত করে ভাগা পাঙ্কাশ? 50 টাকা চাইতেছে। 50 টাকা ভাগা, 150 টাকা কেজি। মাছের বাজারে, গ্রামের মাছের বাজারগুলোতে বরাবরের মতো কিন্তু ভিড় এরিয়া। এখানে দেশি কই মাছ নিয়ে আসা হয়েছে বিল থেকে ধরে।
এই যুগে ছাইরা দাও 10 টাকা বেশি দিচ্ছে আজকে 40 টাকা কেজি আরে মা দাবি রাখ না দা না 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 দাবি নাই দাদা কত করে কেজি এখন? 160 টাকা। 160 টাকা কেজি করে পাঙাশ মাছ বিক্রি করা হচ্ছে। কতটুকু হয়েছে? এটা হইছে 1 কেজি 290 গ্রাম। 1 কেজি 290 গ্রাম। এখানকার মাছের বাজারটির আমরা একটু বেশি জায়গা জুড়ে ভিউটি আপনাদের দেখাই। বড় একটি গাছের ছায়ার নিচে বসেছে এই মাছ বাজারটি এবং প্রতিটি মাছ একদম তরতাজা মাছ। বিভিন্ন ধরনের ছোট মাছ এখানে উঠেছে। হ্যাঁ একটা মাছ 19-20 আছে একটা মাছ 19-20 আছে এই দুটো কোন মাছ তালা দাম হইলো 60 তো বড় দিয়েছে রে আমাদের কিনে কত করে কেজি? কেজি 120 টাকা এদিকে চাষের মাছ এসেছে। এগুলি কি মাছ? ইলশা বাটা কত করে কেজি? 220 220 টাকা কেজি। চাষের মাছ, সেই সাথে পুকুর, খালবিল, নদীর মাছ এবং এখানে একটি বিলও রয়েছে, সেই বিলের মাছও কিন্তু এখানে এসেছে। সব মিলিয়ে তরতাজা মাছের একটি জমজমাট বাজার। ওই কেজি 120 কেজি 120 আর 120 টাকা 120 টাকা দি 120 টাকা সুপ্রিয় ভিউয়ার্স, মাছের বাজার শেষ করে আমরা চলে আসলাম হাটের আরেক দিকে। এখানে বিভিন্ন ধরনের আম বিক্রি করা হচ্ছে। কত করে কেজি এটা? 50 টাকা কেজি। কোন জায়গার আম? নাটোরের আম। আরেকটি জিনিস দেখাই আপনাদের গ্রামের বাজারে। এখানে গাভীর দুধ নিয়ে আসা হয়েছে এরকম বোতলে করে, আর 60 টাকা কেজি দুধ। আমি কথা বলে জানতে পারলাম এটা কি কমও যায় নাকি আজকে বেশি? 60 টাকা করে এখানে, কিন্তু এর চেয়ে কম যায় না? 50 টাকা যায়।
মিষ্টি আছে? কত করে কেজি? 80 টাকা কেজি। 80 টাকা কেজিতে বিক্রি করা হচ্ছে। তো এখানে গ্রামের বাজারে সবচেয়ে ভালো যে বিষয়টি, অর্থাৎ এইখান থেকে যদি আপনি আম নেন সেক্ষেত্রে এখান থেকে একটু খেয়ে নিতে পারবেন, দেখে নিতে পারবেন যে আমটি মিষ্টি কিনা, টক। চাচা কতটুক দুধ নিয়ে আসছেন আজকে? 3 কেজি, একটা বেচছি, দুইটা আছে। আর 2 কেজি আছে না? কয়টা গরু? 3টা গরু। দুধ কিরকম করে হয়? দেশি গরু তো 4-5টা হয়। দেশি গরু আপনার 4-5টা হয়। 4-5 সের করে হয়। না, 3টা হ্যাঁ, 5 কেজি হয়। তো 3 5 কেজি হয়। ভাই পেজের নাম কি? চাচা দুধ বিক্রি করছেন এরকম ঘাসের উপর বসে। তো খুবই সুন্দর একটি গ্রামীণ বাজার। ঘুরে ঘুরে আজকে এই গ্রামীণ বাজারটি আপনাদের দেখালাম। চাচা বাজার কি শেষ হয়ে গেছে? কি কি বাজার করলেন আজকে? মাছ কেজি, পুঁইশাক, আম। অনেক কিছু কিনছেন। তো সুপ্রিয় ভিউয়ার্স, এই ছিল আজকের এই ভিডিওটি। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকের ভিডিওটি উপভোগ করলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সেই সাথে পরবর্তী গ্রামীণ বাজারের দৃশ্য দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এই মিসকিপাড়া বাজার থেকে এখানেই বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বিটি সমাচার ইউটিউব চ্যানেলটির সাথেই থাকবেন।